ইউটিউবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো থাম্বনেল। থাম্বনেল যত আকর্ষণীয় হবে তত ইউটিউব মানুষের কাছে সাজেস্ট করবে। তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক কীভাবে আকর্ষণীয় থাম্বনেলটি তৈরি করা হয়। তো এমন সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে, তবে দেখতে থাকেন। একটা অ্যাপের মাধ্যমে আপনারা থাম্বনেলটি তৈরি করবেন খুব সুন্দরভাবে। তো চলেন সে অ্যাপটা কি, সেটা হচ্ছে যে পিক্সেল ল্যাব। এটা ইউটিউব থেকে, এটা হচ্ছে প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, যে পাশেই প্লে স্টোর আছে, এইটার ওখানে ঢুকবেন। ঢোকার পরে আপনারা সুন্দর দেখে একটা ইমেজ সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এই যে ইমেজ সাইজ। তো ইমেজ সাইজ থাম্বনেল যেহেতু তৈরি করতে হবে, তো দেখতে পাচ্ছেন এই যে ইমেজ সাইজ ইউটিউব থাম্বনেল, এই যে দেখতে পাচ্ছেন। এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর আকর্ষণীয় থাম্বনেলের স্থান চলে আসে। তো এরপরে এবার দেখেন, যদি এটাকে কালার করতে চান তো অবশ্যই কালার করতে পারবেন থাম্বনেলটি। এই যে কালার করার জন্য এখানে চলে আসলাম। আসার পরে যে এখানে বিভিন্ন ধরনের কালার আছে নিচে, তো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি সাদা কালারটা সিলেক্ট করে নিলাম। তো ওই যে ওকে করে দিলাম। ওই করার পরে যে প্লাস আইকনে চলে আসবেন। আসার পরে যে আপনি কিছু যদি লিখতে চান অবশ্যই থাম্বনেলে লিখতে হবে খুব সুন্দর। এই যে এটা বড় ছোটো করতে পারে, প্লাস আইকন থেকে নিতে পারেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন কলম আইকন, এখানে টিপ মারবেন। টিপ মারার পরে যে এখানে টিপ মারবেন, মারার পরে যে নিউ টেক্সট, এটা এই যে গুঞ্জের মধ্যে মুছে দেবেন। এখানে আপনি লিখবেন ইউটিউব থাম্বনেল, YOUTUB ইউটিউব। ইউটিউবটুকু প্রথমে লিখবেন, লেখার পরে যে এটাকে সুন্দরভাবে কালার করতে হবে। তো জানেন নেই, তো দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে কালারে চলে যাচ্ছে। এই যে অপশন আছে, এই যে এই অপশন টিপ মারলে কালারে সুন্দর চলে আসে। এই যে কালার এখানে টিপ মারার পর আপনি বিভিন্ন ধরনের কালার করতে পারেন। এই যে আমি গোলাপি কালারটা করে দিলাম। কিন্তু সংক্ষেপে বোঝানোর জন্য আমি আপনাদেরকে অন্য কালার দেখাচ্ছি না। আপনারা এই যে কালার আছে এটা দেখতে পারেন, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ইউটিউবে যে এটা, এই যে এখানে চিহ্ন টিপ মারার পরে চলে আসবেন। এই যে ফন্ট তৈরি করে নেবেন সুন্দর দেখে। তো ফন্ট যদি পারেন লাগায় নেবেন সুন্দর ফন্টের ভিতরে অনেক রকম সুন্দর ফন্ট আছে। সেগুলো এই যে ফন্টটা আমার পছন্দ হয়েছে, সেটা নিয়ে নিলাম। নেওয়ার পরে যে একটু লেখাটা বড় করব, তো দেখতে পাচ্ছেন একটু বড় করে দিলাম। একটু স্টাইলি একটু বেড়া করে দিলাম। এই যে একটু নিচে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে এই যে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান এই যে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এই যে তৈরি দিলাম। তো এবার ইউটিউব লেখাটাই সুন্দর করতে হবে, অনেক আকর্ষণীয়। তো এই যে টিপ মারলাম, আকর্ষণীয় হয়ে গেল। তো এটা আকর্ষণীয় করার জন্য এই যে স্ট্রকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ওপেন করে আকর্ষণীয় সব চলে আসলো। যদি আরও আকর্ষণ করতে যে হয়ে গেল, এটা একটু টেনে 9 লেভেল করে দিলাম। তো আরও করা যায়। এই যে দেখতে পাচ্ছেন অনেক কালার আছে, তো আমি এটি এতটুকুই রাখলাম। তো আর টু যদি করতে চান সাউন্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে চলে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক পরিবর্তন হচ্ছে। তো আমি এটাই রাখলাম। এই যে এটি করার পরে এটাই শেষ করে দিলাম। শেষ করার পরে এই যে আমি এখন এই ফাঁকা স্থানে টিপ করলাম, বা আপনারা লক করতে পারেন। এই যে লক করে দিলেন, এটা লক হয়ে গেল। তো এবার আমি চাচ্ছি না, আমি যে লক করে দিলাম। এবার প্লাস অপশনে এবার চলে আসবেন। এবার লিখবেন থাম্বনেল। তো এই যে প্লাস আসার পরে যেখানে আসবেন, আসার পর নিউ টেক্সটে আসার পরে আবার লেখা লিখবেন। একটু বড় করে নেবেন। বড় করে যে কলম আইকনে টিপ মারার পরে এটি মুছে দেবেন। মুছার পরে লিখবেন থাম্বনেল বা অন্য কিছু। একটু আমি ভিডিও লিখছি, মানে এটা আপনাদের বোঝানোর জন্য আর কি লিখছি, ইউটিউব ভিডিও। তো এই যে ভিডিওটাই ক্লিক করার পরে যে কালার করতে হবে, তো আপনারা চলে আসবেন কালারে। এই যে কালার অপশন চলে আসলো। আসার পরে এটা সুন্দর একটা কালার দেবেন। এই যে সুন্দর, বা এই যে হলুদ একটা কালার বা কালো কালারটাই রাখলাম, সুন্দর লাগছে। তো এখানে টিপ মেরে দিলাম। মারার পরে চলে আসলাম এই ফন্টে। এইভাবে আসার পরে আপনারা ফন্ট দিয়ে ইচ্ছা মতো পছন্দের ফন্ট দিয়ে দেবেন। স্টাইলি করলে না করলে তাহলে দিয়ে দিলেন। তারপরে যে চলে আসলাম, তারপরে যে এখানে চলে আসলেন। তারপরে এটা একটু সৌন্দর্য করার জন্য চলে আসলাম, সৌন্দর্য হয়ে গেল। একটু বড়ো করে দিলাম বা একটু গাঢ় করে দিলাম। এই যে চলে আসলাম। এবার এইটা করার পরে তাহলে আরও সুন্দর লাগবে। তো আমি একটু কালার করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি এটা রাখলাম। করার পরে এই যে সৌন্দর্য আকর্ষণীয় করছি। করার পরে এটা যদি করবেন না করবেন, এই যে চলে আসলো ইউটিউব ভিডিও। তো আমি এতটুকুর মাধ্যমে আপনাদেরকে বুঝাচ্ছি। বোঝানোর পরে এবার চলে আসবেন গ্যালারি। এই যে প্লাস আইকনে টিপ মারবেন, ফ্রম গ্যালারিতে আসার পরে এই যে চলে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন কালার আমি একটু সৌন্দর্য তৈরি করবো, তাইতে এই যে কোনো একটা কালার নিয়ে নিলাম, হলুদ কালারটা নিয়ে নিলাম। তারপরে এই যে এখানে টিক চিহ্নটা দিয়ে দিলাম। তারপরে উপরে যাওয়ার পরে দেখেন তারা একটা অপশন, তো এটাকে সুন্দরভাবে একটু তাড়া করে নেবেন। নেওয়ার পরে এই যে এইভাবে দিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে দিয়ে দেবেন। তারপরে এই যে এখানে উপরে যে অপশনটি, এই অপশনটা টিপ দেবেন। টিপ দেওয়ার পরে এই যে এখানে এই জায়গাটা এনে এসে এই যে এই জায়গা দিয়ে দেবেন।
এই যে এই ইউটিউবের নিচে দিয়ে দেবেন, তাহলে দেখেন কত সুন্দর নিচে চলে গেল। তো এভাবে আরও একটা অপশন নিয়ে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন চলে আসলাম নিচের পরে আমি আর একটু কালার সৌন্দর্য করবো, এই যে লালটা দিয়ে দিলাম, তারপরে এই যে চলে আসলো, আসার পরে এই যে তেড়া করে নিচ্ছি, তেড়া 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 তেড়া, এই যে তেড়া করে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি নিচে দিয়ে দেবো, এই যে সেই অপশন পাবে সেভাবে করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেল, নিচে চলে গেলো, খুব সুন্দরভাবে চলে গেলো। তো আমি আরও একটু ডিজাইন করতে চাচ্ছি, তো ডিজাইন করার জন্য গ্যালারিতে চলে যাবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন আরও অনেক রকম অপশন আছে, তো দেখাচ্ছি আমি আপনাদেরকে। অনেক সুন্দর সুন্দর ডিজাইন বা অপশন আছে, এটা নিয়ে দিলাম। এগুলো পিএনজি, এটা পিএনজি থেকে আপনারা নিয়ে দিতে পারবেন। এটা নিয়ে দিলাম, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এটা ডিজাইন। আমি এটা আবার টেনে নিচে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এই যে টেনে আমি এদের মাঝখানে দিয়ে দিলাম, দেখেন কত সুন্দর একটা লুক চলে আসলো। তো আমি এরপরে আর ডিজাইন করব, আর একটু সৌন্দর্য নিশার জন্য একটু কিছু করব। তো এই যে নিয়ে চলে আসছি, দেখতে পাচ্ছেন এই যে এটা আমি দিয়ে দেবো। এটা দেওয়ার পরে একটু সৌন্দর্য লুক আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে আসার পরে যেখানে চলে আসবেন, আসার পরে যেটা টেনে শুধু এখানে দিয়ে দেবেন, দেখেন সুন্দর একটা লুক দিয়ে চলে আসলাম। আসার পরে এবারে মনে করেন যে আপনি একটা ছবি সিলেক্ট করবেন, আপনার নিজস্ব ছবি। তো তার আগে ছবিটির ব্যাকগ্রাউন্ডটি ক্লিয়ার করে নেবেন, ব্যাকগ্রাউন্ডটি ক্লিয়ার করার পরে তৈরি করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে দেবো, এই যে দেখতে পাচ্ছেন এটা আমি নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে এই যেখানে দিয়ে দিলাম। তো আমার ছবিটা তেমন একটা ক্লিয়ার না, তো আপনারা যদি পারেন ছবিটা সুন্দরভাবে ক্লিয়ার করে নেবেন। তো আরও নিচে লেখা লিখতে পারেন, তো সমস্যা নেই। তো এখন আমি এটাকে ছবিটাকে একটু লুক দেবো। তো এই যে আমি চলে যাচ্ছি, আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোকে উপর ক্লিক করে এবার দিয়ে দেবেন। দেখেন ছবির একটা সুন্দর ফিচার আসছে, এই যে দেখতে পাচ্ছেন। এটার একটু মোটা করে দেবেন, তাহলে সবার চোখের নজরে বাঁধবে। যে হয়ে গেলো, এই যে করে দিলাম। তারপরে এবার আপনারা চলে যাবেন, এখানে আসতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটু ছায়া কোয়ালিটি করে দিচ্ছি, যাতে দেখতে সৌন্দর্য লাগে বা সবার চোখে বাঁধে। দেখতে পাচ্ছেন আমি করে দিলাম। তো এটাই করে দিলাম। করার পরে আপনারা যদি করেন না আমি আর একটু ডিজাইন করতে চাই সৌন্দর্য, তো আর ওই যে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ফ্রম গ্যালারিতে আসার পরে আরও নিচে অনেক অপশন আছে, তো আপনাদেরকে আমি সেগুলো দেখাই। তো দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু এই যে কাজ করতে চাচ্ছেন, যেহেতু সেটা করে যে তীর চিহ্নটা দিয়ে দিতে পারেন। এই যে দিয়ে দেওয়ার পরে যে এখানে এই দেখা দিয়ে দেবেন, এই যে দেওয়ার পরে এটা আবার সুন্দরভাবে টেনে নিয়ে এসে এই যে সুন্দরভাবে টেনে এইখানে দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন নিচে চলে গেল খুব সুন্দরভাবে। এইভাবে আপনারা ইউটিউবে থাম্বনেল তৈরি করতে পারবেন। তারপরে সেভ করবেন, যেখানে আসবেন আসার পরে এই যে সেভ টু ইমেজ, তো এখানে টিপ মারবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কাস্টমস, এই কাস্টমে টিপ মারবেন। তারপরে এই যে আলট্রা, এটি আলট্রা করে দেবেন। করে দেওয়ার পরে এই যে সেভ টু গ্যালারি, তাহলে টিপমেন্ট দেবেন, দিলে অল্প সময়ের মধ্যে এটা সেভ হয়ে যাবে। তো অনেক সুন্দরভাবে এটা ভিডিওটা তৈরি হয়ে যাবে থাম্বনেল। তো অবশ্যই ভিডিওর